লাইব্রেরি লেজিসলেশন বা গ্রন্থাগার আইন একটি শক্তিশালী ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাবলিক লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। আজকে আমাদের এই উপস্থাপনায় আমরা গ্রন্থাগার আইন বা লাইব্রেরি লেজিসলেশনের প্রয়োজনীয়তা, বৈশিষ্ট্য এবং ভারতের প্রেক্ষাপটে এর ভূমিকা নিয়ে বিস্তার আলোচনা করব। লাইব্রেরি লেজিসলেশন বা গ্রন্থাগার আইন কি? গ্রন্থাগার আইন হলো এমন একটি আইনি কাঠামো বা অ্যাক্ট যার মাধ্যমে সরকার পাবলিক লাইব্রেরিকে একটি এসেনশিয়াল পাবলিক সার্ভিস হিসেবে স্বীকৃতি দেয়। পাবলিক লাইব্রেরিগুলিকে অপরিহার্য জনসেবার কাজ যে স্বীকৃতি দেওয়া হয়। এর মূল লক্ষ্য হল জনগণের জন্য বিনামূল্যে এবং সমান জ্ঞান ও তথ্যের সুযোগ সুনিশ্চিত করা। এই লাইব্রেরি অ্যাক্টের কিছু বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো সরকারের দ্বারা স্বীকৃতি, গভর্নমেন্ট রেকগনাইজেশন। পাবলিক লাইব্রেরি সিস্টেমকে আইনগতভাবে স্বীকৃতি দেওয়া। নাগরিকদের অধিকার, জ্ঞান অর্জন এবং তথ্যের অধিকার আইন দ্বারা সুনিশ্চিত করা। আরটিআইয়ের মাধ্যমে সাধারণ নাগরিককে জ্ঞানের সঠিক অধিকার প্রদান করা। আর্থিক সংস্থান, সরকার নিয়মিতভাবে অর্থায়ন করতে পারবে লাইব্রেরি সেস অথবা ট্যাক্সের মাধ্যমে। রাজ্য সরকার কতটা পরিমাণ অর্থ প্রদান করে এবং অন্য কোন সংস্থা এখানে অর্থ প্রদান করে সেটা কমেন্ট সেকশনে সকলে জানাও। প্রশাসনিক কাঠামো, লাইব্রেরি পরিচালনার জন্য কর্তৃপক্ষ গঠিত হয়। অ্যাডমিনিস্ট্রেশন ফ্রেমওয়ার্ক গঠিত হওয়ার জন্য লাইব্রেরি অথরিটি বা লাইব্রেরি কমিটি গঠন করা হয়। 1948 সালে মাদ্রাস পাবলিক লাইব্রেরিজ অ্যাক্ট প্রথম ভারতের গ্রন্থাগার আইনের প্রয়োজনীয়তা বা লাইব্রেরি লেজিসলেশনের প্রয়োজনীয়তা। পাবলিক লাইব্রেরিগুলি যখন আইনগতভাবে সুরক্ষিত হয় তখনই কেবল সরকার সেটিকে সঠিক পরিমাণে অর্থ এবং পরিচালনা এবং উন্নয়ন সম্ভবপর হয়ে ওঠে। গ্রন্থাগার আইনের অনুপস্থিতিতে লাইব্রেরি পরিষেবাগুলি বিচ্ছিন্ন এবং অস্থিতিশীল হয়ে পড়ে। পাবলিক লাইব্রেরিগুলি একটি দেশের নাগরিকদের জন্য ফ্রি, ডেমোক্রেটিক এবং লাইফ লং লার্নিংয়ের সেন্টার। যদি এগুলো আইনগতভাবে সুরক্ষিত না হয় তাহলে সঠিকভাবে অর্থায়ন, পরিচালনা ও উন্নয়ন সম্ভব হবে না। এখানে লাইব্রেরি লেজিসলেশনের প্রয়োজনীয়তা। প্রধান কারণগুলি কী কী? ইউনিফর্ম লাইব্রেরি সার্ভিস বা একীভূত পরিষেবা। লাইব্রেরি লেজিসলেশন ছাড়া সমস্ত জায়গায় লাইব্রেরি সঠিকভাবে সার্ভিস দেওয়া যাবে না। একই রকম সার্ভিস সব জায়গাতে পাওয়া যায় না। আইন না থাকলে রাজ্যে বা দেশে ইউনিফর্ম ডেভেলপমেন্ট হবে না। নেক্সট হচ্ছে আর্থিক স্থিতিশীলতা বা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। আইনের দ্বারা লাইব্রেরিতে সেস অথবা ট্যাক্সের থেকে সরাসরি বাজেট থেকে অর্থ ব্যবস্থা করা যেতে পারে। যদি সরকার আইনে না থাকে তাহলে সরকার কোনোভাবে অর্থ বরাদ্দ করতে পারে না। সেটা গ্র্যান্ট হিসেবে কিছু পরিমাণে টাকা দেওয়া যেতে পারে। নিয়মিতভাবে অর্থ আসার জন্যে লাইব্রেরিগুলিতে একটি অ্যাক্টের খুব প্রয়োজন। উইদাউট অ্যাক্টে কোনোভাবেই রাজ্য সরকার কিংবা যে কোনো কেন্দ্র সরকারই কোনো কারণেই ট্যাক্সের টাকা এখানে কাজে লাগাতে পারে না। তথ্যের অধিকার বা রাইট টু ইনফরমেশন অ্যান্ড এডুকেশান। লাইব্রেরি লেজিসলেশন নাগরিকদের ফান্ডামেন্টাল রাইটস, এডুকেশান এবং নলেজ সুনিশ্চিত করে। নাগরিকদের জন্য জ্ঞান এবং শিক্ষার মৌলিক অধিকার সুনিশ্চিত হয়। সবাই সমানভাবে ফ্রি লাইব্রেরি সেবা পায়। প্রশাসনিক শৃঙ্খলা বা অ্যাডমিনিস্ট্রেশন ফ্রেমওয়ার্ক। অ্যাক্টের মাধ্যমে লাইব্রেরি অথরিটি, অ্যাডভাইসারি বডি, ডাইরেক্টর অফ পাবলিক লাইব্রেরিজ ইত্যাদি গঠিত হয়। লাইব্রেরি কর্তৃপক্ষ তৈরি হলে তারা জনগণের কাছে কিংবা তাদের ওপর মহলের কাছে সঠিক তথ্য প্রদান করতে বাধ্য থাকে। বৃদ্ধির সুযোগ, গ্রোথ অব দ্য পাবলিক লাইব্রেরি সিস্টেম। আইন থাকলে লাইব্রেরিগুলি স্থাপন বাধ্যতামূলক হয়। গ্রামীণ অঞ্চলে লাইব্রেরি পরিষেবা আরও সম্প্রসারিত হয়। পেশাগত উন্নয়ন, প্রফেশনাল ডেভেলপমেন্ট। লেজিসলেশন থাকার ফলে কর্মীদের নিয়োগ এবং প্রশিক্ষণের নিয়ম তৈরি হয়। তাদের ট্রেনিং, তাদের সার্ভিস রুল, রিক্রুটমেন্টের সিস্টেম সব কিছুই ওই রুলে দেওয়া থাকে। তামিলনাড়ু পাবলিক লাইব্রেরি অ্যাক্ট 1948, এই আইনের মাধ্যমে পাবলিক লাইব্রেরি সিস্টেমে সরাসরিভাবে শুরু হয় লাইব্রেরি সেসের চালু। এই আইন না থাকলে স্বেচ্ছাসেবক সংস্থাগুলি লাইব্রেরি চালানো সমস্তভাবে সম্ভব হতো না। দীর্ঘস্থায়ী মেয়াদ কোনোভাবেই চলত না। ভারতে গ্রন্থাগার আইন বা লাইব্রেরি লেজিসলেশন ইন ইন্ডিয়া। ভারতে পাবলিক লাইব্রেরিগুলির ব্যবস্থা বিকাশে গ্রন্থাগার আইন এক যুগান্তকারী ভূমিকা রেখেছে। স্বাধীনতার আগে দুর্বল এবং বিচ্ছিন্ন থাকা লাইব্রেরিগুলি একটি সুসংগঠিত রূপ দিয়েছে এই আইনের প্রয়োগের ফলে। ভারতে পাবলিক লাইব্রেরি সিস্টেমগুলি বিকাশে লাইব্রেরি লেজিসলেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বাধীনতার আগে বেশ কিছু প্রাইভেট বা স্বেচ্ছাসেবক সংস্থাগুলি লাইব্রেরি ছিল, কিন্তু এগুলোর কর্মশ্রম ছিল ছিন্নভিন্ন এবং আর্থিকভাবে দুর্বল।
তাই সরকারিভাবে আইন প্রণয়ন করে পাবলিক লাইব্রেরি সিস্টেম গড়ে তোলা হয়। প্রথম আইন তৈরি হয় মাদ্রাজ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট 1948, যেটা বর্তমানে তামিলনাড়ু পাবলিক লাইব্রেরিজ অ্যাক্ট নামে পরিচিত। মাদ্রাসের বর্তমান নাম হয়েছে তামিলনাড়ু। ডক্টর এস আর রঙ্গনাথন স্যারের নেতৃত্বে এটি তৈরি হয়। ডক্টর এস আর রঙ্গনাথন স্যার ছিলেন আমাদের ফাদার অব দ্য লাইব্রেরি সায়েন্স। এই আইনের কিছু গুরুত্বপূর্ণ দিক: গ্রন্থাগার স্যাস চালু হয়, রাজ্য ও জেলা পর্যায়ে কমিটি তৈরি হয়, প্রতিটি জেলায় ডিস্ট্রিক্ট লাইব্রেরি বাধ্যতামূলক হয়। অন্যান্য রাজ্যে কী সব আইন রয়েছে? মাদ্রাসের পর অন্ধ্রপ্রদেশে 1960-এ, কর্ণাটকে 1965-তে, মহারাষ্ট্রে 1967, পশ্চিমবঙ্গে 1979 এবং কেরালায় 1989 সহ অন্যান্য রাজ্যে নিজস্ব আইন প্রণয়ন হয়। যে বিভিন্ন রাজ্য রয়েছে, এই রাজ্যগুলিতে আলাদা আলাদা আইন থাকলেও তাদের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। এই সাধারণ বৈশিষ্ট্যগুলি হলো: লাইব্রেরিজ কর্তৃপক্ষ গঠন, ডিরেক্টর অফ পাবলিক লাইব্রেরিজ পদ সৃষ্টি, লাইব্রেরিজ ফান্ডের বাধ্যতামূলক, বিনামূল্যে পরিষেবা নিশ্চিত করা। এগুলো নিয়ে আমরা পরে আসছি, ডিটেলসে কথা বলবো। ভারতের সব রাজ্যে এখনও গ্রন্থাগার আইন নেই। বেশ কিছু দেশের বেশ কিছু জায়গাতে, মানে রাজ্যগুলোতে এখনও এই গ্রন্থাগার আইন নেই। তার মধ্যে কয়েকটির নাম কমেন্ট সেকশানে আপনারা লিখুন। ভারতীয় গ্রন্থাগার আইনের বৈশিষ্ট্য: ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান লাইব্রেরিজ পাবলিক অ্যাক্ট। ভারতীয় গ্রন্থাগার আইনের বৈশিষ্ট্য অথবা ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান পাবলিক লাইব্রেরি অ্যাক্ট। ভারতের বিভিন্ন রাজ্যে পাস হওয়া পাবলিক লাইব্রেরি আইনগুলোর মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি হলো: লাইব্রেরি কর্তৃপক্ষ এবং পরিচালনা, অর্থাৎ লাইব্রেরিজ অথরিটি। প্রতিটি রাজ্যে স্টেট লাইব্রেরি অথরিটি এবং ডাইরেক্টর অব দ্য পাবলিক লাইব্রেরিজ পদ তৈরি হয়েছে। এদের প্রধান কাজ হলো রাজ্যে পাবলিক লাইব্রেরি সিস্টেম পরিচালনা এবং পর্যবেক্ষণ করা। গ্রন্থাগার তহবিল, অর্থাৎ ডিরেক্টর অব দ্য পাবলিক লাইব্রেরিজ। লাইব্রেরিজ অ্যাক্টের মাধ্যমে ডিরেক্টর অব দ্য পাবলিক লাইব্রেরিজ ফান্ড থেকে সরাসরি সরকারিভাবে অথবা স্থানীয় কর, লাইব্রেরি স্যাস অথবা দান অর্থ সংগ্রহ করে এই আর্থিক সাহায্য নিশ্চিত করে। বাধ্যতামূলক নিবন্ধকরণ এবং বিনামূল্যে পরিষেবা। সকল পাবলিক লাইব্রেরিগুলি বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং নাগরিকদের জন্য বিনামূল্যে গ্রন্থাগার পরিষেবা সুনিশ্চিত করে, যা সমাজের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। লাইব্রেরি নেটওয়ার্ক এবং কমিটি। রাজ্যে লাইব্রেরি থেকে গ্রামের লাইব্রেরি পর্যন্ত এক সুসংগঠিত লাইব্রেরি নেটওয়ার্ক তৈরি করতে হয়। বিভিন্ন উপদেষ্টা কমিটি নীতি নির্ধারণ করতে সাহায্য করে। কর্মচারী এবং পরিষেবা নিয়মাবলী। কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ, সুস্পষ্ট নিয়ম তৈরি করা, যা পেশাদারিত্ব এবং স্বচ্ছতা বাড়ায়। মডেল পাবলিক লাইব্রেরি অ্যাক্ট। একটা লাইব্রেরি অ্যাক্ট রেখে মডেল হিসেবে, যার সাহায্যে বিভিন্ন লাইব্রেরিগুলি অ্যাক্ট কীভাবে তৈরি হবে সেটাকে বলা হয় মডেল পাবলিক লাইব্রেরি অ্যাক্ট। ভারতের সব রাজ্যে গ্রন্থাগার আইন অভাব একটি বড় সমস্যা, যা গ্রন্থাগার ব্যবস্থার এক অসম উন্নয়নের কারণ। এই সমস্যার সমাধানের জন্য মডেল পাবলিক লাইব্রেরি অ্যাক্ট তৈরি করার একটা প্রস্তাব দেওয়া হয়েছে। এই মডেল দেখে প্রতিটি রাজ্য তাদের নিজেদের রাজ্যে এই রকম আইন তৈরি করতে পারে। উদ্দেশ্য কী? একটি কেন্দ্রীভূত কাঠামো তৈরি করা, সব রাজ্যে সমান পরিষেবা সুনিশ্চিত করা, গ্রন্থাগার ব্যবস্থাকে টেকসই করা। এর গুরুত্ব: রাজ্য এবং জেলা পর্যায়ে লাইব্রেরি কর্তৃপক্ষ তৈরি করতে হবে, লাইব্রেরি স্যাস অথবা ট্যাক্স চালু করা, বিনামূল্য এবং সমান পরিষেবা নিশ্চিত করতে হয়। কর্মচারীদের জন্য সুনিশ্চিত এবং পরিষেবা নিয়মাবলীর একটি ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। জাতি গঠনে গ্রন্থাগার আইনের ভূমিকা অথবা ইম্পর্টেন্স অফ দ্য লাইব্রেরি লেজিসলেশন ইন দ্য নেশন বিল্ডিং। জাতি গঠনে পাবলিক লাইব্রেরিগুলি ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। আইনগতভাবে ভিত্তি ছাড়া এর উন্নয়ন দীর্ঘস্থায়ী হয় না। তাই গ্রন্থাগার আইন দেশের সামাজিক এবং সাংস্কৃতিক অর্থনৈতিক অগ্রগতির এক অপরিহার্য অংশ। এই আইনের গুরুত্ব কী কী? জ্ঞানের গণতান্ত্রিকরণ। শিক্ষা ও জ্ঞান সবার জন্য সহজলভ্য করতে হবে। লাইব্রেরি লেজিসলেশন নিশ্চিত করে যে শিক্ষা এবং জ্ঞান শুধু ধনী কিংবা গরিব মানুষের জন্য নয়, সকলের জন্য এই জ্ঞান ফ্রি এবং ইকুয়াল অ্যাক্সেস সকলকে বাধ্যতামূলক করতে হয়। আজীবন শিক্ষা, লাইফলং লার্নিং, মানুষের ধারাবাহিক শিক্ষাকে উৎসাহিত করে। এই অ্যাক্ট থাকলে পাবলিক লাইব্রেরি সিস্টেম টেকসই হয়, ফলে মানুষ কন্টিনিউয়াস লার্নিং এবং লাইফলং লার্নিং করতে পারে। সামাজিক বৈষম্য হ্রাস, গ্রাম এবং শহরের মধ্যে জ্ঞানের ব্যবধান কমায়। সাংস্কৃতিক সংরক্ষণ,
জাতীয় ও ঐতিহ্য ও পাণ্ডুলিপি সংরক্ষিত হয়। লাইব্রেরি লেজিসলেশনের দ্বারা ন্যাশনাল হেরিটেজ, ম্যানুস্ক্রিপ্ট, রেয়ার বুক সংরক্ষিত হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান ভাণ্ডার অক্ষুণ্ণ থাকে। ডিজিটাল সাক্ষরতা, আধুনিক আইনে ডিজিটাল পরিষেবা অন্তর্ভুক্ত হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় যে তামিলনাড়ু পাবলিক লাইব্রেরিজ অ্যাক্ট 1948 শুধুমাত্র একটি গ্রন্থাগার নেটওয়ার্ক তৈরি করেনি, এটি আত্মশিক্ষা এবং সংরক্ষণের আন্দোলনকে ত্বরান্বিত করেছে। লাইব্রেরি লেজিসলেশন জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এটি জ্ঞানের ফ্রি অ্যাক্সেস সুনিশ্চিত করে, আজীবন শিক্ষার প্রসার করে, সামাজিক বৈষম্য কমায় এবং সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। আমরা আজকে দেখলাম লাইব্রেরি লেজিসলেশন ছাড়া পাবলিক লাইব্রেরি সিস্টেম অনেকটা ভাসমান অবস্থায় থাকে, আর মডেল লাইব্রেরি অ্যাক্ট হলো সেই রোডম্যাপ যেটা অনুকরণ করে ভারত জুড়ে এক শক্তিশালী ও সমান পাবলিক লাইব্রেরি নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। শিক্ষা ও গণতান্ত্রিক সমাজ গঠনে এই আইনগুলির গুরুত্ব অপরিসীম। লাইব্রেরি লেজিসলেশন সম্বন্ধে এতটুকুনি। পরে অন্য একটা ভিডিওতে অন্য কিছু নিয়ে আসবো। ভিডিওটা কেমন লাগলো সকলে নিচে কমেন্ট সেকশানে জানান।